ওস্তাদ, এই কর্পোরেট পলিটিক্সটা তো আসলে বাংলাদেশে বা পৃথিবীর সব দেশেই আছে অলমোস্ট। আমি যত পড়াশোনা করে দেখলাম, এই বাংলাদেশের প্রেক্ষিতে কর্পোরেট পলিটিক্সটা হয় কেন? এটা কারণ কি একটু বলেন তো। এটা কিছু অদক্ষ লোক, হুম কিছু লোক যারা প্রতিযোগিতায় পারে না, হুম তারা অন্য পথ বেছে নেয়। কিরকম? যারা পলিটিক্স করে নিজের বড় করার জন্য, এরে খারাপ বলে, ওরে খারাপ বলে, হুম মালিকের দৃষ্টি আকর্ষণ করে বা ম্যানেজমেন্টের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে এবং একটা খারাপ পরিবেশের সৃষ্টি করে। এটা কোনো পারফর্মিং পার্সন এগুলো করবে না। মানে কর্পোরেট পলিটিক্সে কোনো পারফরমেন্স পার্সন যাবে না। এটা করবে অনেক সময় বসরা কি এর মধ্যে ইন্ধন দেয় বা বস ওই রকমই অদক্ষ বস, ও, টু সিকিউর হিজ পজিশন, সেরকম মানে চেয়ারটাকে ঠিক ঠিক রাখা। রাখা। এখন ধরেন একজন খুব ভালো পারফর্মার, তার বিরুদ্ধে পলিটিক্স হচ্ছে, তার করণীয়টা কি থাকবে সেই ক্ষেত্রে? She should continue to do best job. মানে পারফরমেন্সটা কন্টিনিউ করবে সে। কন্টিনিউস এমন করবে হুম। ধরা ছোঁয়ার বাইরে মাথা ধারে কাছে যেন কেউ আসতে পারবে লাগবে না। না, ভয় পায়। তো মানে কর্পোরেটে তো আসলে পারফরমেন্স দিয়ে সবকিছু হয়, তাই না? তো একদম। সেখানে তো এসব কাজ হবে না পলিটিক্স দিয়ে কেউ টিকে খুব না, বেশি না। উপরে যেতে পারে সাময়িক সময়ের জন্য। এটা হয়। সাময়িক সময়, কারণ ওনার যদি থাকে, হুম। ওনার তার বেস্ট এমপ্লয়িকে পছন্দ করবে, Performing পারফরমারকে পছন্দ হ্যাঁ, করে। আর ম্যানেজমেন্টও থাকে, হুম আমিও কিন্তু আমার বেস্ট পারফর্মিং কে পছন্দ হুম 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 করি। ওরা ছাড়া তো আমার চলবে না, অসুবিধা হবে। মাসে আপনাকে দিচ্ছে, ভালো দিচ্ছে, তাই না? Exactly. বুঝতে পেরেছি। এখন আসলে তাহলে ইয়াং জেনারেশনের জন্য আপনাদের এই বিষয়ে কি পরামর্শ? আমার কথা হলো কোনো পলিটিক্সে যায় না, হুম। কারো সাইডিং এর দরকার নাই। হুম ইউ ডু ইউর জব. জাস্ট You must understand what is your job responsibility. হুম You should do it adequately. হুম আমরা সারা জীবন দিকে তাকাইয়া দেখিনি কিসের পলিটিক্স হুম। করছে না। আমারে দেয় কাজ দেয় 10, আমি করি 12, অন্যরা 8 করতে পারে না। তা আমার সাথে কি পলিটিক্স? দ্যাট ইজ দ্য ইস্যু। ওকে, ধন্যবাদ স্যার। Thank you.